মোদির ফাঁসি হয়ে যেতে পারে। শুধু মোদি না, মমতারও ফাঁসি হবে এবং মোদির সাথে আশেপাশে যারা আছে, শুভেন্দু, তারপরে ময়ূরভঞ্জ, এই টাইপের যারা আছে আর কি, এদের ফাঁসি হবে। এখন প্রশ্ন হলো যে মোদি এবং মমতার কেন ফাঁসি হবে? কারণ হলো আপনারা ইতিমধ্যে দেখেছেন থালাপতি বিজয় যুদ্ধের ঘোষণা দিয়েছেন, উনি ইলেকশনে দাঁড়িয়েছেন। মোদি যদি কোনো কারণবশত ইলেকশনে হারিয়ে যায়, অর্থাৎ সাধারণ জনগণের মতো হয়ে যায়, জিততে না পারে, আমি জানি মোদি জিতবে না, সে তো জালিম না, সে তো খুনি, সে তো জালিম, যার কারণে তার ফাঁসি হবে। প্রথমত ফাঁসি হওয়ার যে কারণগুলি বর্ণনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনারা নিজেই বুঝবেন যে মোদির কেন ফাঁসি হবে। এবং এই যে মমতা রয়েছে, মমতা ব্যানার্জি না কি যেন জানি না, মমতা আর কি, এরও ফাঁসি হবে। এই টাইপের আরও কিছু লোকজন আছে যাদের ফাঁসি হবে। ফাঁসি হওয়ার মূলত কারণ হলো যে এরা জালিম এবং এরা অসংখ্য মানুষকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে। বিশেষ করে বাংলাদেশের আয়নাঘর মানুষগুলোকে গুম করে আয়নাঘরে রাখছে এবং সে দেশের মানুষও সেখানে নিরাপদ নয়। এখন আসি যে কোন কোন কারণে তার ফাঁসি হতে পারে। একটা কারণ হলো সে খুনি, কারণ অসংখ্য মানুষকে খুন করছে, এই কারণে ফাঁসি হবে। আরেকটা কারণ হলো জয় শ্রীরাম। এই জয় শ্রীরাম শব্দটা তাদের দলের লোকজন মানুষকে জোর করে বলায়। শুধু এখানে জোর করেই বলায়নি, আপনারা ভালো করে খেয়াল করে দেখেছেন যে এই জালিম সরকার আর কি, জালিম নরেন্দ্র মোদি, এ কী করছে জানেন? জয় শ্রীরাম বলেনি বলে এর দলের লোকজন তাকে পিটিয়ে হত্যা করছে, অথচ তার বিচার প্রকাশ্যে করেনি বা তাদের ফাঁসি দেয়নি। এ একটা কারণে ফাঁসি হবে। আরেকটা কারণে ফাঁসি হবে, যেরকম অসংখ্য মুসলমান মারছে, হত্যা করছে, খুন করছে এবং এই যে জায়গা জমি শুধু এখানেই ক্ষান্ত হয়নি, আসামে যে বাড়িঘরগুলো ভেঙে দিয়েছে 50,000-এর উপরে এবং তাদেরকে রাস্তায় নেমে দিয়েছে মুসলমানদের এই নামাজ পড়া অবস্থায়। বিশেষ করে নামাজে যখন মুসলমান নামাজে দাঁড়ায় তখন তার গায়ে হাত দেওয়া যায় না, সে তখন নিরাপদ। যেরকম কোনো নিরাপদ ব্যক্তি যদি মসজিদে, মানে একজন দোষী ব্যক্তিও যদি মসজিদে আশ্রয় নেয়, তখন তাকে আমরা কিছু বলি না, মসজিদ থেকে বের হওয়ার পর মারি, এর আগে না। তাহলে আমার প্রশ্ন হলো, সেই মসজিদে দাঁড়িয়ে এই পুলিশ দ্বারা এই মোদি আর কি লাঠিপিটা করছে, আপনারা দেখেছেন কি পরিমাণ মারধর করা এবং লাঠিপিটার করার কারণে অনেকেই মারা গেছে। এ একটা কারণে তার ফাঁসি হবে। আরেকটা কারণে ফাঁসি হবে, যেরকম ধর্মীয় যে যুদ্ধ লাগিয়েছে, আপনারা দেখেছেন এই গরুর মাংস আর কি, ধর্মীয় এই কিন্তু ধর্মযুদ্ধ অনেক প্রকারে লাগিয়েছে। আপনাদেরকে একটু একটু করে বুঝিয়ে বলি। প্রথম কথা হলো, মন্দিরে হিন্দুরা নিজেরাই গরুর মাংস ছিটিয়ে মুসলমানের দোষ দিয়ে পিটিয়ে হত্যা করছে। এই কারণে কিন্তু মোদির ফাঁসি হবে। কারণ হলো এই যে এই এত বড় ধর্মযুদ্ধ লাগিয়ে দিল মোদি, এটাকে কেন আটকালো না এবং তাদের প্রকাশ্যে কেন বিচার করলো না? এবং বিশেষ করে যারা প্রকাশ্যে মুসলমানদের গায়ে হাত দিয়ে মারছে, পিটছে, হত্যা করছে, খুন করছে, গুম করছে, তাদের বিচার কিন্তু মোদি করেনি। এই কারণে মোদির ফাঁসি হতে পারে এবং মমতারও ফাঁসি হবে। আরেকটা কথা বলে রাখি যে ফাঁসি হওয়ার আরও অনেক কারণগুলো রয়েছে। তার মধ্যে এই মুহূর্তে যে কারণটা হলো, কারণ হলো এই ভারতবর্ষে অসংখ্য মানুষকে সে হত্যা করেছে, তাদের নামাজ পড়তে দেয়নি, তাদের মসজিদ ভেঙে দিয়েছে, তাদের মাইক বন্ধ করে দিয়েছে, আজান, এবং বিশেষ করে শিশু বাচ্চাকে, কিছু কিছু শিশু বাচ্চাকে সে হত্যা করছে। যেরকম পেটে থাকা অবস্থায় নারীদের উপর নির্যাতন করছে, বাচ্চাগুলো নষ্ট হয়ে গেছে। আমি মুসলমানদের একটা কথাই বলবো যে যারা আপনাদের প্রতি এই যে জুলুম করতেছে মোদি, আপনারা এদের নামে একটা করে মামলা দিয়ে যান। জানি মামলা হয়তো নিবে না, কিন্তু তবুও একটা করে এফআইআর করে যান। এটা ভবিষ্যতে কাজে দেবে। ভবিষ্যতে শুধু না, এ ফাঁসি আটকাতে কেউ পারবে না। এই মোদি যদি গদি থেকে নেমে যায়, আমি বলছি যে ওর ফাঁসি হবেই হবে। কারণ একজন খুনি, যেগুলো প্রকাশ্যে আলামত আছে, যেগুলো খুন যে করছে, হত্যা করছে, এর প্রকাশ্যে কি রয়েছে, দলিল রয়েছে। এই জন্যে এই মোদি কখনোই কি পারবে না, ফাঁসি না হয়ে বাঁচতে পারবে না। আরও কিছু কারণ আছে, যেগুলো কারণ আমি আগামী পর্বে বলবো। তার আগে একটা কথা বলে রাখি, থালাপতি বিজয়ের এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে আপনারা দেখেছেন থালাপতি বিজয়কে সমর্থন করছে। কেন করছে জানেন? কারণ সবাই বুঝে গেছে এই মোদি ভারতকে শেষ করে দিল। মানে অখণ্ড তো ছিলই না, খণ্ডকে এই মোদি ভারতকে টুকরা টুকরা করে দিয়েছে। বিশেষ করে যখন এই ভারত টুকরা টুকরা সেই সময় হয়েছে যখন আমরা দেখেছি যে সে আদালতকে পর্যন্ত হত্যা করছে, আদালতের আইন কানুন পর্যন্ত হত্যা করছে। কীভাবে আইন কানুন হত্যা করলো? এই যে রাম মন্দির যেটা বানিয়েছে, এটা কিন্তু আগে মসজিদ ছিল, বাবরি মসজিদ, এটা কিন্তু মুসলমানের ছিল এবং তার নামে দলিল আছে। দলিল থাকা পরেও যখন এই মসজিদ আদালত যখন দেখা গেল একজনের ব্যক্তির দলিল আছে, এরপরে অন্যের নামে বলে দেয়, তার মানে এই আদালতকে হত্যা করা হয়েছে, আইনকে নষ্ট করে দেওয়া হয়েছে, অথবা এই আইন ওই মোদি ওখান থেকে চালাচ্ছে। জানা যাচ্ছে যে এই আইন ঠিক নয়, তবুও চালাইছে। এই কারণেও কিন্তু মোদির কি হবে, এই ফাঁসি হতে পারে। এবার আসি যে মোদির প্রতি মানুষের এত ঘৃণা কেন, মানে সবাই মোদিকে দেখতে পারে না কেন?
কারণ হলো মোদি যখন গদিতে গেছে, যাওয়ার পর যখন দেশ চালাতে ব্যর্থ হয়ে গেছে, তখন এই ব্যর্থতাকে ঢাকতে গিয়ে কত মানুষের যে প্রাণ নিয়েছে, কত মানুষের বাড়িঘর কেড়ে নিয়েছে। আপনারা দেখে থাকবেন, সে মোদি বাংলাদেশে আসছিল একটা সময়, শেখ হাসিনার মোদি যখন বাংলাদেশে আসা নিয়ে বাংলাদেশের লোকজন যখন ঢুকতে দিতে চায় না, যে এ মুসলমানদের মারছে, অনেকগুলো মুসলমানদের, ভারতে কিন্তু অসংখ্য মুসলমান মারছে, হত্যা করেছে, কেউ পঙ্গু হয়ে আছে, কারো হাত পা ভেঙে দিয়েছে। আপনারা জানবেন যে একজন পুলিশ মুসলমান ছিল, শুধু রাস্তার ধারে কিছু ছেলেপেলে আর কি, যেগুলো আর কি ভালো না, উচ্ছৃঙ্খল টাইপের মদ খাচ্ছিল, নিষেধ করার কারণে তাকে পর্যন্ত তারা পিটিয়ে তার অর্থাৎ কাপড় চোপড় পর্যন্ত ছিঁড়ে দিয়েছে। এই হলো ভারতবর্ষ। তো যাই হোক, এই মোদি কিন্তু আর নিজেকে রক্ষা করতে পারবে না রে ভাই। এর যে মানে ঘনিয়ে আসছে, এর যে সময় আর নাই। কারণ হলো, আমি আগেই বলছি, আল্লাহর ঘরে মসজিদে তোরা হাত দিছিস, কখনো তোরা থাকতেই পারবি না। এটা আজ না, বিগত বছরগুলো দেখো, বা বিগত এই যে দুনিয়া হওয়ার পর থেকে যারাই মুসলমানের উপর অত্যাচার, খুন, গুম, হত্যা এগুলো করেছে, একটা সময় না একটা সময় তাকে প্রস্তাতে হয়েছে। এবং আজকে যদি আমরা বলে রাখি, যেরকম আমরা ওসামা বিন লাদেন, সাদ্দাম, এদেরকে আমরা বীরের মতো স্মরণ করি, কিন্তু সেই জায়গায় যদি আমরা ডাব্লিউ বুশ বলে, তারপরে যদি আমরা আরও যা ফেরাউন, এই টাইপের যখন আমরা আবু জেহেল, হামান, কামান এগুলোর যখন নাম স্মরণ করি, তখন আমাদের ঘৃণা লাগে। তাহলে তুমি এমনভাবে জীবন গঠন করো যে মরার পরেও যেন মানুষজন তোমার জন্য কান্নাকাটি করে। কিন্তু এই জালেমদের জন্য কান্নাকাটি তো দূরের কথা, মানুষ এদের দিকে তাকিয়ে থুতু দিবে, এই পর্যায়ে গেছে। আমার কথা হলো, ভাই তুই দেশ চালাতে পারছি না, কাউকে দিয়ে, সেনাবাহিনীকে দিয়ে, বিএসএফ বা ওই ভারতবর্ষের যে সেনাবাহিনী আছে তাদেরকে দিয়ে নেমে চলে যা। আমি পারছি না, তোমরা চালাও, আমি ব্যর্থ, কোনো তো সমস্যা নাই। আমি যদি কোনো জিনিস পরিচালনা না করতে পারি, আমি যদি বলি যে ভাই আমি পরিচালনা করতে পারছি না, তাহলে কী করলে এখান থেকে উত্তোলন করা যাবে বা এখান থেকে ওঠা যাবে, অথবা আমি তোমাদের দিয়ে গেলাম, তোমরা এখন পরিচালনা করো, এটা কিন্তু আহামরি দোষের কিছু না। আমি পারছি না, আমি চলে গেলাম, যে যোগ্য সে আসে বসুক। কিন্তু এই পারছি না বলে এটাকে মানে এই ব্যর্থতাকে ঢাকতে গিয়ে আমি মানুষ, একের পর এক মানুষ খুন, হত্যা করা। আপনি দেখেন, বাংলাদেশে সে সময় ও না আসলেও পারত, বাংলাদেশে আসার পরে কিন্তু অনেক মানুষ মারা গেছে। এবং বিশেষ করে পাকিস্তানে বলেন, আমেরিকা বলেন, কোনো দেশকে ছাড় দিতে চাচ্ছে না, এমনভাবে মানে তার অহংকার এমনভাবে বসে গেছে। আমি জানি এই অহংকারই এর একদিন পতনের কারণ হবে। আমি আগেই বলছিলাম, এর আগেও ভিডিওতে কিন্তু আমি বলছিলাম যে এই মোদির অহংকারের পতন হবে। এবং এই বাবরি মসজিদ যখন আল্লাহর ঘর ভেঙে দিয়েছে, এই জীবনে টিকে থাকতে পারবে না। কারণ আল্লাহ যা আছে এটা আমরা সবাই জানি এবং সবাই এটা মানি। আল্লাহর ঘরে মসজিদে হাত দিয়েছে এবং মুসলমানদের একের পর এক মারছে। এই যে বাড়িঘর যাদের ভেঙে দিয়েছে, এদের অভিশাপ এমন একটা জিনিস, আপনাকে একটা সময় ভিখারি বানাবে, রাস্তায় নেমে দেবে। এই জন্য বলছি, মানুষের সাথে চলাচলের সময় অন্তত ভালো না লাগলে দূরে থাকুন, কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনার অহংকারই আপনার পতনের কারণ হবে। বাবরি মসজিদ মুসলমানের নামে জায়গা আছে, দলিল আছে, এরপরেও আপনি কিভাবে এটা হিন্দুদের ব্যাপারে রায় দিল, সেই রায় আপনি মোদি আপনি মেনে নিলেন, আপনার ফাঁসি হবে। জানেন এটা যে কোনো মুহূর্তে। আপনি খালি গদি থেকে নেমে দেখুন না, থালাপতি যদি বিজয় অর্জন করে ভারতের, অথবা যে কেউ বিজয় অর্জন করবে, অথবা কখনো পাকিস্তান অ্যাটাক করতে পারে, অথবা যে কেউ তোমাদের দেশে অ্যাটাক কিন্তু করবেই। যদিও তোমাদের দেশে হয়তো ধরেই নিলাম যে নির্বাচন হয়ে তুমি আবার উঠে দাঁড়ালে, তবুও বলছি তোমার দেশ রক্ষা করা তোমার জন্য খুবই কঠিন হবে। কারণ তুমি এমন কিছু ভুল করে গেছো যে ভুলের ক্ষমা হয় না। আমার মনে হয় এই সময় মোদির করণীয় কি, এখান থেকে বাঁচতে গেলে মোদির এই সময় করণীয় হলো, যে মুসলমানদের বাড়িঘর ভেঙে দিয়েছে, এদেরকে একটা বাড়ি ভাঙছে, 2টা করে বাড়ি করে দিবে, এদের যে জায়গা জমি আগের অবস্থানে ফিরিয়ে দিবে, এবং মাঝখানে যে ক্ষতিগুলো হয়েছে ক্ষতিপূরণ তাকে দিতে হবে। এবং যেই মানুষগুলো হত্যা করা হয়েছে, এদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে পরামর্শ করবে যে আমি ভুল করে ফেলছি, এখন আপনারা যদি ক্ষমা করেন তবেই ক্ষমা পাবো। যদি এই লোকগুলো যদি ক্ষমা করে তবে মোদি বাঁচতে পারে। এবং মোদির প্রকাশ্যে খালি ক্ষমা চাইলে হবে না, লিস্ট করে কতজনকে হত্যা করছে, কাকে কোথায় মারছে, কোথায় কোথায় অপমান করছে, এগুলো A to Z লিস্ট করে তাদের বাড়ি বাড়ি যাবে। এবং তারা যদি ক্ষমা না করে তাহলে আমার করণীয় কিছু নেই। যদি ক্ষমা করে দেয় তাহলে তো ক্ষমার উপর ক্ষমা হলো মহৎ গুণ, তাহলে তো আমারও করার কিছু থাকে না, তাহলে তো আপনি বেঁচেই গেলেন। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন। আর আমি যদি সঠিক বলে থাকি অবশ্যই একটা করে লাইক দেবেন, সেই সাথে কমেন্ট করতে ভুল করবেন না। ভারতবর্ষ কিন্তু টুকরো টুকরো হতে চলছে, কারণ এদের নিজের মধ্যে একটা খামসাখামসি শুরু করছে। আর থালাপতি বিজয় অর্জন করুক, এটা আমিও চাই। কারণ হলো এই জালেম সরকার মানুষকে ভাই হত্যা করতে কাঁপে না। নিজের গদি রক্ষার জন্য মানুষকে হত্যা করা, খুন করা, এটা যে কত বড় জঘন্য কাজ, এটা যদি সে কেউ জানতো তাহলে জীবনে এই কাজ করতো না। ভাই গদিতে তুমি চালাতে পারো না, ভালো কথা, ছেড়ে দাও, কিন্তু মানুষকে কেন হত্যা করবা? তোমার সাথে আমার মত নাও মিলতে পারে, তোমার সাথে আমার ঝগড়া হতেই পারে, তাই বলে আমি গায়ে হাত দেবো, তাই বলে আমি কাউকে মারবো?
আমার কথা হলো তুমিও মানুষ, আমারও মানুষ, তোমারও স্বাধীনতা আছে কথা বলার, আমারও স্বাধীনতা আছে। তুমিও আমাকে বলো, আমিও তোমাকে বলি, বাস। কিন্তু গায়ে হাত দেওয়া, মানুষকে খুন করা, মানুষকে হত্যা করা, মানুষকে হ্যারেস করা, মানুষকে বিপদে ফাঁসানো, মানুষকে হয়রানি করা, এগুলো বন্ধ করো যে কোনো মুহূর্তে। এই মোদির যদি বিজয় অর্জন না করে মোদি, আমি জানি বিজয় অর্জন করবে না, আমার বিশ্বাস যে থালাপতি বিজয় অর্জন মানে এই জিতে যাবে। এর কারণে মোদি যখন ক্ষমতা থেকে নিচে চলে যাবে, সাথে সাথে আরও কিছু কারণ রয়েছে, যেরকম বড় ধরনের বাংলাদেশ এত কিছু দেওয়ার পরে ফারাক্কার বাঁধ বর্ষার সময় খুলে দিয়েছে এবং শীতের সময় বন্ধ করে দেয়। আমি বলে রাখি, যারাই মানুষের সাথে জুলুম করে, অত্যাচার করে, এদেরকে মানুষ দেখতে পারে না, মানুষ ঘৃণা করে এবং এদের শেষ পরিণতি হয় ভয়াবহ। এই মোদিরও এবং এই মমতা, এরা নিজেদের খুব বড় মনে করে এবং এতটা বড় মনে করে না, মনে হয় আকাশ পাইছে। এই অহংকারে এদের পতনের মূল হবে, কারণ হয়ে দাঁড়াবে। যাই হোক, এদের সময় ঘনিয়ে আসছে। আমার মনে হচ্ছে এখনই তোমরা নিজেরা সৌদিরে যাও, তওবা পড়ো, এখনই সবার কাছে মাপ চাও। আমি যেভাবে বলছি এভাবে কাজ করো, দেখা যাক কতটুকু কী হয়। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি দ্বারা যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি যদি ভুল বলে থাকি, আপনারা যদি এটা প্রমাণ করতে পারেন, তাহলে আমি আমার ভিডিওটি ডিলিট করে দিব। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।